আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল। না জানি কোন ভাবে বিউদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়ার সময় বলি মহারামে আমার গোড়ার সময় গোলকের গোপন গোলকের গোপন ও ও ও হে গোপন হরি নাম সংকীর্তন আহাম হরি হরি ভাবনিধি শ্রী গো হরিয়া বলো হে ও গো গোলকের
গোলকের গোপন মরিয়া মরি রে ও কি আমার মরি রে গোলকের গো আরে ও গোলকের গোপন সজনী রে ভজনী রে গোলকের গোলকের গোপন প্রেম হরিনাম হরিনাম সংকীর্তন আরে ও গোলকের গো কোন সজনী রে গোলকের গো কোন প্রেম হরিনাম সংকীর্তন ওই কলিকালে কলিকালে নামে প্রচার দিল এই মা কলিকালে প্রচারিল শিশচিন বল দিল মধুর হরিনাম দিল মধুর হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম দিল মধুর হরিনাম পরে যাবার নাম দিল মধুর হরিনাম এই বাবুবারে যাবার নাম দিল মধুর হরিনাম আনিল 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 অখিল ভুবন ভরি আনিল আনিল হরি রস পাদর আনিল আনিল হরি রস পাদর আনিল আনিল কে কি নিল রে কে কি নিল রে কে কি নিল রে কে কি নিল রে যে জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো যে জানিতে পারো গো যে জানিতে পারো জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো আমার চৈতন্যের হাতে জানিতে পারো গো আমার চৈতন্যের হাতে আমার চৈতন্যের হাতে আমার চৈতন্যের হাতে জানিতে পারব হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত নিজ ভক্ত বিক্রম সপ্রেম নামামৃতম তুদার তুদার আপাহরম যোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর
সনাতনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের আহ্বায়ক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই সচিনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। বলুন, নমো আনন্দ লীলাময় বিগ্রহায় হিমভোবরাণং দিব্যচ্ছবি সুন্দর, দিব্যচ্ছবি সুন্দর তস্मै মহা প্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এইবার যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, তার বর্ণনাটা শুনবো। চিরাগ দত্তম নিজ গুপ্ত বিদ্বান। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিদ্বানটাকে তিনটে সমাজ করছি: বিদ্বান, নৈবিদ্বান, উদ্বিদ্বান। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বান মানে নিত্য প্রয়োজন, বিদ্বান মানে বৃত্তি বা কর্ম। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্তবান দেখবেন, যদি আপনারা কাজ বাড়িতে কোনো সময় খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসেন, ঠিকঠাক খেতে পাবেন না, একটু টান টান করে দেয়। আরো সহজে বলি, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে বাকি 2.5টা মিষ্টি লুকিয়ে রাখে ছোট ছেলেটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা খুব আদরে হয়, তাই তো? কারণ ওটা শেষ গুড়ন্তি তো, যার জন্য ভালোবাসা বেশি পায়। বোঝা গেল? আর যে ছেলে মেয়ে দেখবেন খুব আদরে আদরে মানুষ হয়, ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। যদি বলেন কেন? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। সত্য, তেতা, দাপরে হরিনাম দিল, কিন্তু আধখানা প্রেমটা কেটে ডাকলেন। এটাকে বলে উদ্বৃত্ত করা। বোঝা গেল? উদ্বৃত্ত করে রাখলেন। যেমন ধরুন কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, কোথায় রাখে? স্টোর রুম। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলে গ্রাম্য ভাষায় ভাড়ার ঘর, নাকি? আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভু সত্য, তেতা, দাপরের কাছ থেকে যে প্রেমটা কেটে রাখলেন, রাখলেন কোথায়? ছিল গোলকে, এলো এলো প্রেম, ছিল গোলকে, এলো এলো প্রেম। ছিল গোলকে, এলো এলো প্রেম, ছিল গোলকে, এলো এলো প্রেম, ছিল গোলকে, এলো এলো প্রেম। গোলকের গোপন ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তবান বুঝে নিলেন। বাকি আছে কি? নৈবিত্তবান। নৈবিত্তবান মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? আস্তে আহার, বিহার, নিদ্রা, মৈথুন, 4টে জিনিস প্রয়োজন বেঁচে থাকতে গেলে। কিন্তু
জয় রাধে। কিন্তু দুটো না হলেও আমরা বেঁচে থাকবো, দুটো কম্পালসারি চাই, আহার নিদ্রা, তাই তো? বেশ, তাই যদি হয় তাহলে আমাদের জীবনে আমরা যে খাওয়া দাওয়া গুলো করি, ভাত ডাল তরি তরকারি যে যা খাই, কিসের জন্যে? শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্যে। কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখানে প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? যেমন ধরুন, আরো সহজে বোঝাচ্ছি, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কে বলছে? ডক্টর বিধান চন্দ্র রায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? কেন? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপে নেঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা ভেতরে গেলে বিষক্রিয়া হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো? নৈবিত্যং, আমাদের নিত্য প্রয়োজন কি? আহার নিদ্রা। ঠিক তেমনি ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য প্রয়োজন কি? হরিনাম। চৈতন্য চরিতামৃতে 6টা লাইন একদম মুখস্থ করে নাও। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন, এই 6টা লাইন তোমার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজে লাগবে। একদম হৃদয়ঙ্গম করে নাও ভালোভাবে। তাকে খাবার দেবে কি করে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমাদের নিয়মটা বলে দাও, কখন কখন নেব? খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তাহলে বুঝে নিলেন 6টা লাইন। কিং কর্তব্য বিমূঢ় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং দুটো শেষ, বাকি বৃত্তং। বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরে জন্মে কি চাইব? বলুন, পরে জন্মে কি চাইব? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, নাকি? না অন্য কোনো চাওয়া আছে? চাওয়া থাকলে বলতে পারে। আবার যদি আসি দয়া এ ভাব সংসারে, আবার যদি আসি দয়া এই ভাব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত
বলতে পারে না, এরকম ব্যক্তি আছে কথা বলতে পারে না, বৃন্দাবন বেড়াতে চলে গেছে, জানেন? কথা বলতে পারে না, কিন্তু ইশারা করে করে ও বৃন্দাবন যাচ্ছে ভগবানকে দর্শন করার জন্য। ভাবুন, দু চোখ অন্ধ, রাধাকুণ্ডে স্নানে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হচ্ছে, তার দু চোখই অন্ধ, সে গেছে রাধাকুণ্ডে বৃন্দাবনে স্নান করতে। কি করে সম্ভব হয়? এটা কি সম্ভব? কি করে হয়? আহা, বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো, বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো, দয়াল বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো, বোবা মুখে বলি তোমার করুণা দয়াল, তার উপরে ভালো, তোমার করুণা দয়াল, তার উপরে ভালো, পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কয়া তুমি দয়াল, তোমার মতো দয়াল, তোমার মতো নেই কোয়া বন্ধু। প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হয়ে গেল নৈবিত্তং শেষ, বাকি বিত্তং। আমি যে মানুষ হয়ে জন্মেছি কিং কর্তব্য বিমূঢ়। ওমা, আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, কালকে আপনি হঠাৎ করে মালা পরুন, একটু তিলক করুন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আরে আর বলিস নি, কত রঙ দেখবো। নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে নাই। তবে বর্তমান কলিযুগে পয়সার লোভে এখন বহু ব্যক্তি ধর্ম চেঞ্জ করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে। আপনাদের এদিকে হচ্ছে না? লাভ কি হবে? লোভে পাপ, স্বধর্ম মরণং সেও পরাধর্ম ভয়াবহ। আপনারা মাইকেল মধুসূদন দত্তের কথা পড়েছেন তো, যার জীবনের শেষ কবিতা হেবঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তাই না? এই মাইকেল মধুসূদন দত্ত স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। আমি খোলামেলাই বলে দিচ্ছি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। শেষ লাইফটা পড়েছেন, ভালো চাকরি পাবার জন্য সাহেবদের খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলো। লোক শেষে এমন অবস্থা, যদি বাংলা মায়ের অমৃত সন্তান আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, তাহলে মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিও জুটতো না। জেনে রাখুন, হরি ভক্তি বিলাস বলছে, কেউ যদি কারো ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম নেয়, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হয়। খুব সাবধান, যারা এটা করছেন তাদের উদ্দেশ্যে বলছি।
কারণ আপনি যদি ইতিহাস পড়েন জানতে পারবেন আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে হিন্দু সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অবক্ষয় কেন? কিছু মনে করবেন না বলছি বলে, আমাদের নিজেদের দোষে। হ্যাঁ, ভাবুন না, আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে না, সালাম আলাইকুম বলে না, হরি বল। আর আমাদের মামনির মা কোথা গিয়েছিলে গো? আর পুরুষদের হলে তো দেখতে নেই, ভোলা কোথা গিয়েছিলি রে, একটা বিড়ি দে তো। হ্যাঁ, ভাবুন কোথায় গেছে ধর্মটা। আজকে 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো, দাঁত বার করছে। হ্যাঁ, কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? প্রশ্ন করুন কি লাভ হবে? তুমি তো বললে, যাকে বলালে তুমি ফোনে বলছো মানে সেও বলবে, তার এক বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা পড়বে, এটা বুঝতে হবে। হিন্দু ধর্মে এটাই সিস্টেম, তুমি যত খুশি বলাতে পারবে তত লাভ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটা বুঝতে হবে, নিজের ধর্মকে নিজে বাঁচাতে হবে। কারোর সঙ্গে যখনই দেখা হবে সকালবেলা, হরে কৃষ্ণ, কোথায় গেছিলে গো, জয় নিতাই, ভালো আছো তো? তাহলে কি হবে? আমার লাভ অন্য কিছু নয়, আমার ধর্মটা বাঁচবে। আর এতে দেখবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমার সারাটা দিন ভালো কাটবে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কি কর্তব্য করা উচিত? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কলিতে যদি মানুষ জন্ম আবার পেতে চাও, তাহলে তোমার কর্তব্যই হবে ধর্মকে সঞ্চয় করো। এইবার মায়েরা, বাবা তোরা বস না একটু চুপ করে, এইবার মায়েরা অজুহাত দেখাবে। তুমি তো বাবা লোকের বাড়ি খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াও। যদিও সত্যি কথা, অনেকদিন পরে কালকে রাত্রিতে বাড়ি ঢুকেছি, অনেকদিন পর। মুম্বাইয়ের পর থেকে বাড়ি ফিরতে পারিনি, বম্বে ছিলাম, বম্বে থেকে পরপর চলছে তো বাড়ি ঢোকা। আজ কালকে রাত্রিতে অনেক রাতে বাড়ি ঢুকেছি। যাই হোক, অনেকদিন পর বাড়ি ফিরেছি, কিন্তু হলে কি হবে, কত জ্বালা। কি তুমি তো পরের বাড়ি খাও দাও ঘুরো, তুমি কি জানবে? মায়েরা এক্ষুনি বলবে আমাদের সংসারে কত কাজ। সত্যি কথা, ও মামা, কুকুরেরও তো সংসার আছে বলো, মানুষেরও সংসার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলো কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে তুমি বাড়িতে ডেকে খাওয়াবে, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে, সবই ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছেন। তার মানে কি ওর দাঁতে ফাঁক ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে, শালা বলবে। একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবে, এঁটো ভাত, ও রাত্রি 12টা বেজে গেলেও তোমার ঘরটা পাহারা দিয়ে তোমার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। কলিযুগে
যুগের ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতার সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। রাগ হয়ে গেলে কিন্তু আমি গিয়ে একদম খাবাস করে দেব। যা হবে হবে। আর এই শরীরটা নিয়ে যদি তোর কোলে আমি পড়ে যাই, তুই আর উঠতে পারবি না। সবগুলোকে গাড়িতে নিয়ে চলে যাব, যে কটা চিৎকার করছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈতিক চরিত্র জ্ঞান কুকুরের কতখানি দেখুন। আপনি রাত্রি 12টায় ফিরবেন, ওর নামটা, জানা নামটা ধরে শুধু ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে আওয়াজ শুরু করেছে, ও বলতে পারবে না কিন্তু আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে প্রত্যেকদিন শোনেন, একটু একটু কাটা কাটা, আজকে একসঙ্গে পুরো সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, আমার বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, আবার মানুষের মতো দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে পারে মানুষ, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিচ্ছু করার দরকার নেই। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস, কারো কথা শোনার দরকার নেই। হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব? অসম্ভব। ডাকা যাবে না, ঘুমাতে হবে, খেতে হবে, রান্না করতে হবে, সংসারের কাজ আছে, সম্ভব কি? বলছে যদি না পারো তদপেক্ষা অর্ধ, মানে 12 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ। কি হবে? দেখো, এই পঞ্চানন্দের সামনে বসে বলছো 3 বার সারাদিনে ভগবানকে ডাকতে পারবে? সত্যি বলছো? যদি বলো পারবো তাহলে আমি বলবো, যদি বলো না সময় নেই তাহলে বলার দরকার নেই। কি 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, পারা যাবে? বাহ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার আগে আমি জিজ্ঞেস করি, বাড়িতে যারা ঠাকুরের পুজো করেন তারা একটু হাত তুলুন তো দেখি। প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন? বাহ, খুব ভালো কাজ, এই একটা বড় কাজ। তারা আমার 3টে কথা খুব মন দিয়ে শুনে নেবেন। বাড়িতে পুজো করছেন করুন, 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ? কোন সময় কোনো কুড়ি ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে
কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? সর্বনাশ করেছে। তখন এখানে প্রচুর পরিমাণে আছে। না না আপনার তার মানে এদিকে এটা চলে নাকি? এই সর্বনাশ। না না করে যাও, অসুবিধা কিছু নেই, আমার কথাটা শুনে নাও। কোন ব্যক্তি চুরি করে ও সুইচটা গন্ডগোল আছে। কোন ব্যক্তি চুরি করে ভগবানকে ফুল দিলে ভগবান নেয়? অন্ধ, খঞ্জ, বোবা, আর্থিক সংকট, দিন দরিদ্র, কাঙাল, কেনার পয়সা নেই, ফুল কি করব? যেখান থেকে পারলো দুটো দিও, ভগবান নেবে। কিন্তু আমি প্রত্যেক দিন 500 টাকার বাজার করব, আর 5 টাকার ফুল কিনতে বড় কষ্ট, লোকের কাছে চুরি করে পুজো করব, এ ভগবান নেবে না। কি হবে? এই 3টে পাপের মধ্যে কোনো পাপে যদি কেউ লিপ্ত হয়, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। রাস্তা কিছু নাই, যে যা করছো করে যাও, আমার বলার দায়িত্ব বলে দিলাম। এইবার চলুন তাহলে 20 ফুল হবে না, আর ফুটে ঝরে যাওয়া ফুল ভগবানের সেবায় লাগবে না। এবার মানব জীবন দিয়ে বিচার করুন। এই যে সামনে 20 গুলো আছে, এই 20 গুলো এখন ভগবানের সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? শাস্ত্র বলছে ফুল টাটকা থাকতে ভগবানের সেবা করতে হবে। তার মানে কি? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন, সময় চলে গেলে হবে না। ওই বুড়ো বয়সে আর হরি বলবেন হবি বল করে কিছু লাভ না। হ্যাঁ, পরিষ্কার কথা। কারণ প্রত্যেকটা মানব জীবনে 10টা দশা আসবেই। লালসা দেগো জগজা খিলতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুং দশম দশা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানকে ডেকে নিতে হবে, ভগবানকে সেবা করতে হবে। কোন সময়? টাটকা ফুল যখন থাকবে এনে ভগবানের পায়ে দিয়ে দাও, ব্যাস। এবার জীবন দিয়ে বিচার করো, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এই বুড়ো বয়সে হবে না? না। কেন হবে না? মনে তো মন থাকবে না। দেখবেন কাঁধে গামছা নিয়ে বলবে বাবা গামছাটা দে না, স্নান করতে যাবো, বলে না বাবা তোমার কাঁধে গামছা। ও আচ্ছা আচ্ছা, মনে নেই রে। আমার চশমাটা কথা বল দেখিনি, তোমার চোখে তো চশমা। ও আচ্ছা আচ্ছা। কি তার মানে কি? তখন তো মন নেই। মন গেল কোথায়? 1 মণ সমান কত কেজি? ডিভাইড করে নিন, পেয়ে যাবেন উত্তরটা। 1 মণ সমান কত কেজি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ। কারা কারা করেছেন হাত তুলুন। সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করে। বিবাহ মানে কি? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ।